এইভাবে কতক্ষণ ধরে রেখেছে আপনাদের? যথারীতি স্কুল টাইম থেকে আছি, 4:30 আমাদের ছুটি হওয়ার কথা, স্কুল আছে, তালা মেরে রেখেছে। তালা মেরে রেখেছে 4:30 পর আমরা বলতে পারছি না, আমরা রইতে পারছি না, আমার তালা মারা আছে তাই। হ্যাঁ, সবাইকে আমরা আজকে এসেছি, সবাই আছি। আমাদের স্কুলের প্রেসিডেন্ট সাহেবের ভেতরে আছেন, কথা বলতে। আমরা রিজাল্ট করছি, হেডমাস্টার করেন, আমরা করি শেয়ার করে দেয় কোন আসুক আইডি পাসওয়ার্ডটা শেয়ার করতে স্যার আপনি একটা খবর দিন মেন লোক ভাই কথাগুলো বলতে পারবেন না আপনি ওর কথা আপনি ঘুষ করতে ঘুষ করতে সব এলাকার মানুষ দালাল তাহলে ঘুষ দালাল দিয়ে থাকবে না একটা দিন পরে থাকবে মেনে নিতে পারবে এই না ওর আসলে আইডি পাসওয়ার্ড স্কুলের যে হেড শেয়ার করুন তারা করে আমাদের স্কুলে আমরা রিজাল্ট করছি, হেডমাস্টার করেন, আমরা করি শেয়ার করে দেয় কোন আসুক আইডি পাসওয়ার্ডটা শেয়ার করতে স্যার আপনি একটা খবর দিন মেন লোক ভাই কথাগুলো বলতে পারবেন না আপনি ওর কথা আপনি ঘুষ করতে ঘুষ করতে সব এলাকার মানুষ দালাল তাহলে দালালি করার প্রথম উদ্দেশ্য হচ্ছে স্কুলের কোনো রেজাল্ট না দিয়ে 19 তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল। আজকে 19 তারিখ থেকে আজকে 26 তারিখ পর্যন্ত কোনো রেজাল্ট না দিয়ে স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু করছে এবং সরকারি যে রুলস 240 টাকা ন্যূনতম রুলস সেটাকে বাদ রেখে 410 টাকা থেকে 520 টাকা পর্যন্ত ভর্তি ফি নিচ্ছে না, নেওয়া হবে বলেছে, নেওয়া হবে বলেছে আজকেই নিয়ে নিত। কারণ এখানে বেশ কয়েকজন এসে প্রাথমিকভাবে প্রতিবাদ করায় করেছে, আমরা তাতে সাথ দিয়েছি, ভেবেছি এটা খুব উত্তম কাজ, তার জন্যই সঙ্গ দিয়েছি। তিনটে দাবি আপনাদের, তাই তো? তিনটে দাবি, স্কুলের পঠন পাঠন সব শিখে উঠে গেছে। এই স্কুলের হেডমাস্টার মশাই তিনি নিজের যা ইচ্ছা তাই করছে, কোনো স্কুলের সহকারী স্টাফ বা যারা আছে তাদের সঙ্গে কোনো রকম কোনো কিছু শেয়ার করে না, উনি যেটা ভালো বুঝবেন সেটাই করেন। স্কুলের ছাত্রছাত্রীগুলো আমরা পাঠাই স্কুলে পঠন পাঠনের জন্য, মাস্টারদের উচিত ভালো ছাত্র তৈরি করা, কিন্তু এদের সেই উদ্দেশ্য না, এদের স্কুলে ব্যবসা আরম্ভ হয়ে গেছে। আপনারা ছাত্রছাত্রীদের মার্কশিট দেওয়া হয়নি? অবশ্যই মার্কশিট দেওয়া হয়, এবং ভর্তি কবে হবে সেটা বলছেন সঠিক জানতে পারছি না আমরা, সেটাই এখানে তালাবন্দি করার উদ্দেশ্য এটাই, এখানে তালাবন্দি করা হয়েছে, আমাদেরকে সঠিক একটা দিশা দেখানো হোক, কবে ভর্তি হবে সেই ডেটটা আমাদেরকে জানানো। কি চাইছেন এখন তাহলে? এখন চাইছি আমরা এই ডেটটা জানাক আমাদেরকে কবে ভর্তি, তারপর ছাড়বেন, তাই তো? অবশ্যই। আর যত টাকা লাগবে নিবে ভর্তি ফি সেই টাকার আমাদেরকে রসিদ দিতে হবে। কোনো বছরই রসিদ দেয় না, আমরা রসিদ নেব। এইভাবে কতক্ষণ ধরে রেখেছে আপনাদের? যথারীতি স্কুল টাইম থেকে আছি, 4:30 আমাদের ছুটি হওয়ার কথা, স্কুল আছে, তালা মেরে রেখেছে। 4:30 পর আমরা নিজের পয়সা খরচ করে বাচ্চাদের পড়াবো, অথচ আবার একটা সার্টিফিকেটের জন্য 6 মাস থেকে ঘুরাবে, ও সার্টিফিকেট দেয় না আমাকে। আমার মেয়ের জন্য আমি সার্টিফিকেট তুলতে চাই, ও দেয়নি আমাকে, সই দেয় না, বলে তুমি পারলে আদায় করে লিও। আজকে ওই যে মার্কশিট দিছে না, রেজাল্ট দিবে না, আবার ভর্তি লিবে বলে বাচ্চাদের বাপ মা আসতে বলবে, আবার ঘুরাবে। ও বাপের চাকর থুইছে নাকি ঘুরার জন্য? 240 টাকার ফিজ, ও 500 টাকা লিবে, 450 টাকা লিবে। কেন লিবে? ওর বাপের টাকা, ওকে বেতন দিয়ে ওর পেট ভরে না, কিসের লেগে লিবে বেশি টাকা? ইনকাম করতে আমাদের কষ্ট হয় না? হ্যাঁ, সেই জন্য তালা বন্ধ করে রাখা হয়েছে। হ্যাঁ, সন্ধ্যা হতে চললে আমরা ছাড়বো না, হেডমাস্টার আসুক, এসে ছাড়িয়ে যা। না, হেডমাস্টার আসেনি, রাস্তায় থেকে ঘুরে পালিয়ে যাবে, মাসে 3 দিন আসে। আমরা বলতে পারছি না, আমরা রইতে পারছি না, আমার তালা মারা আছে তাই। সবাইকে
কোথায় আজকে এসেছি সবাই আছি, আমাদের স্কুলের প্রেসিডেন্ট সাহেবের ভেতরে আছেন, কথা বলতে হেড স্যার 23 তারিখে বলেছিল রেজাল্ট আউট হবে প্রতিটা ক্লাসে। 23 তারিখে বাচ্চারা আসার পরে রেজাল্ট দেয়নি। তারপরে বলেছে আজকে 27 তারিখ, আজকে 26 তারিখ, 26 তারিখে রেজাল্ট আউট হবে, তারপরে ভর্তিটা নেব আমরা। তো এখানে ওরা আসার পরে শুনলাম যে ভর্তি নিচ্ছে না, ভর্তি নেবে কিন্তু বিনা রসিদে ভর্তি নেবে। আর এটা তো সিস্টেম, রেজাল্ট আগে হবে তারপরে ভর্তির ডেট হবে, সেই অনুযায়ী ভর্তিটা শুরু হবে। কিন্তু রেজাল্ট না দিয়ে, মার্কশিট না দিয়ে বাচ্চাদেরকে ওরা ভর্তি শুরু করেছে। আর ভর্তি ফি এখানে 450 টাকা করে নিব বলছে। তাহলে কিসের জন্য 450 টাকা নিবে সেগুলো তো অবশ্যই দেওয়ার দরকার আছে রসিদ, কিন্তু রসিদ দিবে না। আর স্কুলের কোনো রকমের নিয়ম শৃঙ্খলা তো নাই। একটা এই যে বাচ্চারা যে মিড ডে মিল পাচ্ছে, মিড ডে মিল খাওয়ার জন্যে নিয়মিত কোনো একটা ঘর করেনি মাস্টাররা, একটা জলের ট্যাপ নাই, জল খেতে গেলে বাইরে থেকে কিনে খা, এরকম কথা বলে হেডমাস্টার। তাহলে গার্জেনরা কি এখানে ওই কিনে খাওয়ার জন্যে বাচ্চাদেরকে স্কুলে পাঠায়? একটা ঠিকঠাক মিড ডে মিল খাওয়ার ঘর করেনি আজ অবধি। একটা পায়খানা বাথরুম নাই বাচ্চাদের। তাহলে পায়খানা, বাচ্চারা যদি পায়খানা করতে যায় তাহলে কোথায় করবে? বাড়িতে গিয়ে পায়খানা করে আসতে হবে। সাময়িক একটা বাচ্চার পেট খারাপ হতেই পারে, সে বাচ্চাটাকে বাড়ি যাবে? হেডমাস্টার আজ অবধি সেই পায়খানার ব্যবস্থাটা করেনি। মানে কোনো কিছুই, পড়াশোনা তো ঠিকঠাক নাই, তারপরে কোনো রকমের মানে ইয়ে নাই। আমরা রেজাল্ট করি, হেডমাস্টার করে আমরা করি কইটা দিতে বলো আমরা শেয়ার করে দেই, না আসুক আইডি পাসওয়ার্ডটা শেয়ার করে দেন। স্যার আপনি একটা কমেন্ট মেন লোক ভাই কথাগুলো বলতে পারবেন না, আপনি ওর কথা নাই না, আপনি ঘুষ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন এলাকার মানুষ দালাল, তাহলে ঘুষ দালাল দিয়ে রেজাল্ট লাগবে থাকবে না, একটা দিন পরে থাকবে এই স্কুলে ভর্তি প্রক্রিয়া একটু সমস্যা, ভর্তি পরীক্ষার সমস্যা, প্রক্রিয়ার সমস্যা মানে সামান্য সমস্যা। কিন্তু আপনারা গার্জেনদের ডিমান্ড হচ্ছে যে ভর্তির যে রসিদ সেটা না পেলে আর আমাদের যে রেজাল্টের কপি যেটা মানে মার্কশিট সেটা হাতে না পেলে আমরা ভর্তি পারবো না। গার্জেনদের দাবি, সেই দাবিটা পূরণ করা যায়নি, সেটা চেষ্টা চলছে। কিন্তু এটা তো নিয়ম যে পরীক্ষার রেজাল্ট আগে দিতে হবে, তারপর তো ভর্তি পরীক্ষা শুরু। সময় আছে, পোর্টালের সমস্যা ছিল, ওটা পারা যায়নি, তবে এটা হয়ে যাবে, সমস্যা মিটে যাবে। কথা বলছেন কথা বলছেন না ওর আসলে আইডি পাসওয়ার্ড স্কুলের যে হেড অ্যাসিস্ট্যান্ট হেড দিতে শেয়ার করুন, তারা করে আমাদের স্কুলে আমরা রেজাল্ট করি, হেডমাস্টার করে আমরা করি কইটা দিতে বলো আমরা শেয়ার করে দেই, না আসুক আইডি পাসওয়ার্ড